আমাদের আমাদের মদিনাতে আপনি বরকত দান করেন, আমাদের শহরে আপনি বরকত দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা, আল্লাহ আমাদের ফল ফলাদির মধ্যে বরকত দান করেন। সামার একটা ফলকেও বলে, সামার অর্থ যে কোনো উৎপাদনকে বলে। কাকে বলে? জমিনের উৎপাদন, মেশিনের উৎপাদন, তাই না? যে কোনো উৎপাদনকে সামার। আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা, আল্লাহ আমাদের উৎপাদনের মধ্যে আপনি বরকত নসিব করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা, আল্লাহ আমাদের সা মানে পরিমাপক বস্তু, তাই না? পরিমাপের জন্য এখনো বিভিন্ন পদ্ধতির যন্ত্র আছে। যেমন লিকুইড জিনিস, এটা মাইপা দেয় গ্যালন দিয়া, মিলি হিসাবে মাপে না, ভিন্ন। আবার ওজন দিয়ে মাপা হয় অনেক কিছু, সেই ডিজিটাল হোক বা ডিজিটাল হোক, পালি পাথর দিয়া, পাল্লা পাথর দিয়ে মাপে, বা ডিজিটাল মেশিনের ওজন। আবার অনেক জিনিস আছে যে পুরা দিয়া মাপে, পাত্র কি দিয়ে, পাত্র। তো এটা এরকম একটা পরিমাপ, এটা দিয়েই মাপ চোখ দিতে বেশি। আর ওর চেয়ে ছোট পরিমাপকটা ছিল মুদ। রাসূল বলেন, আল্লাহ আমাদের এই পরিমাপক যন্ত্রের মধ্যে বরকত দেন, যেটা দিয়ে মাপবে। যে বিক্রি করবে সেও মেপে বিক্রি করবে, যে নিবে সেও মেপে নিল, এক মাপাই দুজন দেখলো হইল। এখানে যদি বরকত হয়ে যায়, তো যে বিক্রি করবে তার এই উপার্জনও তো বরকতময় হবে, যিনি এটা নিবেন তার মধ্যেও তো কি হবে, তার ওটা তো বরকত। বরকতওয়ালা জিন্দেগি অনেক নিরালা, অনেক। খুব বেশি কিছু দেখা যায় না একটা, কিন্তু আবার তাদের কোনো জরুরত বসেও থাকে না, সব জরুরত সুন্দরভাবে আঞ্জাম পায়। আর সুকুনে কলবে, দিলের মধ্যে অনেক প্রশান্তির সাগর নিয়ে তারা বাস করে। তো যাই হোক, তো জায়গাতে বরকত হয়, এই বরকতের জায়গায় যে আয়াত তেলাওয়াত করা হয়েছে, এই আয়াতে মসজিদে আকসার কথা বলা হয়েছে না? বাইতুল মুকাদ্দাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ পাক মেরাজে নিছেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে ছিলেন। মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদে আকসার আশেপাশে জায়গাটাকে আমি বরকত দিয়েছি, বরকতময় বানাইছি। কত নবীর আগমন যে সেখানে হয়েছে, কত নবীর কবরও সেখানে আছে, বহুত বরকত, বহুত মুবারক। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, বারাকনা হাওলা। আল্লাহ তো এক কথা তো হলো আমাদের এটা যে রজব মাস চলতেছে, অনেক দিন চলে গেছে। সামনের এই দিনগুলো আমরা যেন খুব যত্ন সহকারে কাটাই। এরপর শাবান মাস আসবে, ওটাও খুব যত্ন সহকারে কাটাই, আর দোয়াও করতে থাকি, আর প্রস্তুতি নেই আসল মাসের জন্য। সেটা কোনটা? রমজান মাস।
ওয়াবাল্লিগনা রমাদান, রমজানের জন্য। কারণ রমজান মাস মান হুরিমা খায়রা ফাকাদ হুরিম, মান হুরিমা খায়রুল বালাদ। কিরকম শব্দ আছে জানেন? মানে পুরাটাই বরকত আর খায়ের, আর খায়ের, কল্যাণ আর কল্যাণ। এ থেকে যে বঞ্চিত হয় সেই তো আসল বঞ্চিত, সে আসল বঞ্চিত, সে বঞ্চিত। এই জন্য যেন বঞ্চিত না হয়ে যায়, প্রস্তুতিটা অনেক আগ থেকেই করতে হবে। একটা বিয়া শাদী হয়, বিয়া তো বিয়াই, কত আর কি, এটার জন্য মানুষ কত আগ থেকে প্রস্তুতি নেয়, তাই না? রমজানের মতো এমন মহিমান্বিত একটা মাস আসবে, পুরা মাস ব্যাপী দিনও বরকতের, রাত্র বরকতের, দিনও ফজিলতের, রাতও ফজিলতের, কোন সেকেন্ড নাই যেখানে ফজিলত নাই। এমন সময়কালটা আমার কিভাবে কাটবে, আমার ফ্যামিলির লোকজনের কিভাবে কাটবে, জন্য 2 মাস আগ থেকে ফিকিরমন্দ হওয়া বেশি আগে হয়ে যায় না, তাই না? এটাই যথার্থ সময়কাল। এখন থেকেই ফিকিরমন্দ হওয়া, আর বেশি বেশি বরকতের দোয়া করতে থাকা। আর এই শিক্ষাটা আমার পুরা জীবনের মধ্যে সাজিয়ে ফেলা, পুরা জীবনটা যেন বরকতময় হয়, আমার সন্তানগুলোর জীবন যেন বরকতময় হয়, আমার পুরা ফ্যামিলিটা যেন বরকতময় হয়, আমার ঘরটা যেন বরকতময় হয়, আমার ব্যবসাটা যেন বরকতময় হয়, আমার হায়াতটা যেন বরকতময় হয়। আর একটু আগে বাড়ি, আমার আশপাশ, আমার পাড়া প্রতিবেশী, আরে তারাও যেন বরকতের জীবন যাপন করতে পারে। আস্তে আস্তে উন্নত চরিত্রের দিকে আগাই, খোলকে আজিমের দিকে যাই। এভাবে এভাবে আমল করার চেষ্টা করি, জেহেনি ভাবে তৈয়ার হইতে থাকি, আল্লাহ পাকের কাছে সাহায্য নিতে থাকি।